দেখো কমলা, সারা রাতের বৃষ্টিতে পুরো ক্ষেতটাই পানিতে ডুবে গেছে। আমাদের এই ঘরটাই এখন একমাত্র শুকনো জায়গা। সত্যি তো, চারিদিকে শুধু পানি আর পানি। ভাগ্যিস তিনতলা করে বানিয়েছিল ঘরটা, নইলে এই বর্ষায় কি যে হতো। তখন সবাই বলেছিল এত উঁচু ঘরের কি দরকার, আজকে দেখো সেই ঘরটাই আমাদের সবচেয়ে বড় ভরসা। তুমি তো তখনই বলেছিলে বর্ষার পানি যতই আসুক আমাদের মাথার ওপর ছাদ যেন কখনো না ভাঙে। আর দেখো, সেই কথাটাই আজকে সত্যি হয়ে গেল কমলা। বিজয়, দেখো তো কি অপূর্ব দৃশ্য। চারদিকে যেন সবুজ কচু পাতা আর পানির এক অন্যরকম মিলন মেলা। প্রতিবারই বর্ষায় এই দৃশ্যটা দেখি, কিন্তু প্রতিবারই মনে হয় যেন নতুন করে দেখছি। সত্যি তো, এই তিনতলা ঘরে বসে এমন দৃশ্য দেখার সৌভাগ্য কজনের হয় বলো তো। তাহলে চলো আজকের এই সুন্দর সকালটা আরও উপভোগ করি। বাবা মায়ের কাছে গিয়ে বসি একটু। হ্যাঁ চলো, মায়ের হাতের চাও তো এতক্ষণে তৈরি হয়ে গেছে নিশ্চয়ই। মেঘলা, এই তিনতলা ঘরটা বানানোর সময় বাবা কতটা পরিশ্রম করেছিলেন তা তুমি কল্পনাও করতে পারবে না। সত্যি? আমাকেও বলো না সেই গল্পটা, শুনতে ভালো লাগবে। পরে রাতে বসে বিস্তারিত বলবো, এখন চলো আগে চা খেয়ে নি, না হলে মা রাগ করবেন। ঠিক আছে, তবে সন্ধ্যায় কিন্তু ভুলে যেও না গল্পটা বলতে। নাও সবাই গরম গরম চা আর মুড়ি। এই বৃষ্টির সকালে এর চেয়ে ভালো নাস্তা আর কি হতে পারে। আহা, এই গরম চায়ের সাথে বৃষ্টির একবার আনন্দটাই আলাদা কমলা। মা, আপনার হাতের চায়ের স্বাদ যেন এই বৃষ্টির দিনে আরো বেড়ে যায়। সত্যি মা, এই তিনতলা থেকে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তোমরা সবাই খুশি থাকলেই তো আমার রান্নার আসল সার্থকতা মা। কমলা, তোমার হাতের রান্নার যত্নের কোনো তুলনাই হয় না। থাক থাক, এত প্রশংসা করলে চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও তাড়াতাড়ি। ঠিক আছে গিন্নি, তোমার কথাই শেষ কথা। হরিপদদা, কেমন আছো সবাই? এই বৃষ্টিতে তো দেখছি আরামই আছি নিচে ঘরে বসে। ভালো আছি নিতাই ভাই। তুমি এত সকালে নৌকা নিয়ে কোথায় চললে? হ্যাঁ, নদীর দিকে যাচ্ছি দাদা। আজকে বর্ষার স্রোতে ভালো মাছ পাওয়া যাচ্ছে শুনলাম। তাই নাকি নিতাই কাকা? ফেরবার পথে একটু থামবেন, কিছু মাছ নেব আমরাও। আরে নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। ফেরবার পথে ঠিক থামবো, তোমাদের এখানে ভালো ভালো মাছ রেখে যাবো তোমাদের জন্য ওটাই। সাবধানে যেও নিতাই, বৃষ্টির মধ্যে নৌকা চালানো একটু কঠিন হয়ে যায়। আরে চিন্তা করো না দাদা, এই নদীতে তো ছোটবেলা থেকেই নৌকা চালাচ্ছি, ভয়ের কিছু নেই। বিজয় বাবা, দেখো কি সুন্দর মাছ পেয়েছি আজকে। বর্ষার স্রোতে যেন নদী নিচেই উপহার পাঠিয়েছে আমাদের জন্য। বাহ, দারুণ তাজা মাছ তো মাছগুলো। হ্যাঁ, এমন বর্ষায় মাছ পেলে তো রান্নাটাও জমে যাবে। হ্যাঁ বাবা, বছরের এই সময়টাইতেই সবচেয়ে ভালো মাছ পাওয়া যায় নদীতে। বর্ষার স্রোত মাছেদের ডিম পারবার সময়। তাই এই সময়টায় নদীতে মাছের সংখ্যাও বেড়ে যায় অনেক। তাই বুঝি? তাহলে তো প্রকৃতিও নিজের মতো করে সবকিছু ঠিক করে রাখে, তাই না কাকা? হ্যাঁ ঠিক তাই বাবা, আমরা শুধু প্রকৃতির এই নিয়মটা বুঝে সঠিক সময়ে সুযোগটা নিই। নিতাই কাকা, এই বড় মাছগুলোই দিন তো, দুপুরে রান্নার জন্য একদম ভালো হবে। হ্যাঁ নাও বাবা, একদম টাটকা, আজকে সকালেই ধরা। এই মাছ দিয়ে আজ কি রান্না করা যায় তাই ভাবছি, নিশ্চয়ই দারুণ হবে। তুমি তো রান্নার ব্যাপারে সবসময় নতুন নতুন আইডিয়া নিয়ে আসো মেঘলা। তোমার প্রশংসা শুনলে তো আরো উৎসাহ পাই রান্না করতে। এই লতিগুলো দেখো কত সুন্দর আর নরম, বর্ষার পানিতে যেন আরো তরতাজা হয়ে উঠেছে। আর এই পাতাগুলোও তো একদম টাটকা। এইগুলো দিয়ে মাছের ঝোল রাঁধলে যা হবে না। এই কচু ক্ষেতটা যেন আমাদের জন্য প্রকৃতির নিজের হাতে সাজানো একটা বাজার, যা লাগে সবই পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগে এই ভেবে যে এসব সবজি কোনো রাসায়নিক ছাড়াই একদম প্রাকৃতিকভাবে জন্মায়। চলো এবার এই তাজা লতি আর পাতা নিয়ে মাকে দেখাই। মা নিশ্চয়ই খুব খুশি হবেন এই সুন্দর লতি দেখে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবজি তোলার মজাটাও আলাদা, মনে হয় প্রকৃতির সঙ্গে সরাসরি কথা বলছি। বা মা, এত সুন্দর লতি তুলে এনেছিস। আজ তাহলে টাটকা মাছ আর কচুর লতি রান্না হবে, যা বর্ষার জন্য একেবারে উপযুক্ত। ঠিক তাই ভাবছিলাম মা, এমন বৃষ্টির দিনে এর চেয়ে ভালো রান্নার কি হতে পারে।
চল তাহলে এবার রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নি। বিজয়ের বাবাও তো এতক্ষণে খিদে অস্থির হয়ে গেছেন নিশ্চয়ই। তাহলে আর দেরি না করে চলুন মা, তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। মেঘলা, মাছগুলো একটু ধুয়ে নিয়ে আয় তো, আমি ততক্ষণে মশলাটা বেটে নিই। মা, এই বারান্দায় বসে রান্না করতে খুব ভালো লাগছে, চারদিকে এত সুন্দর দৃশ্য দেখা যায়। তাই তো, নিচে পানি বলে যে কষ্ট হবে ভেবেছিলাম, কিন্তু এখানে বসে রান্না করাটা তো এক আলাদাই আনন্দ। মা দেখুন তো, এই সুগন্ধেই তো পুরো ঘরটা ভরে গেছে। বাবা আর বিজয় নিশ্চয়ই এতক্ষণে গন্ধ পেয়ে চলে আসবেন। ঠিক বলেছিস, ওদের পেটের খিদে তো নাকের চেয়েও তীক্ষ্ণ, এতক্ষণে নিশ্চয়ই টের পেয়ে গেছে। এই যে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে শুনি, রান্না প্রায় শেষ নাকি? এই তো বাবা, আর একটু সময় লাগবে, ততক্ষণ বসে বৃষ্টিটা একটু উপভোগ করুন। ঠিক আছে মা, আমি ততক্ষণে বারান্দায় বসে চারিদিকের দৃশ্যটা একটু দেখি। যাও যাও, বসে থাকো, রান্না হয়ে গেলেই ডাকবো। এই বৃষ্টি দেখতে দেখতে বসে থাকাটাও তো এক ধরনের সুখ, তাড়াহুড়ো করে কিছু করবার দরকার নেই। এই কচু ক্ষেত, এই বৃষ্টি, এই ঘর, সব কিছু মিলিয়েই তো আমার জীবনের আসল প্রাপ্তি। তুমি আবার একা একা কথা বলছো নাকি হরিপদ? না গো না, শুধু ভাবছিলাম আমাদের এই ছোট্ট পরিবারটা কত সুখী আজকে। আরে হরিপদ, এ কি কাণ্ড! এত সুন্দর তিনতলা ঘর কখন বানালে তুমি ভাই? আমি তো একদমই জানতাম না। আরে হ্যাঁ গোপাল, এসো এসো, ওপরে আসো। এই ঘরটা তো বেশ কিছুদিন আগেই বানিয়েছি, তুমি হয়তো খেয়াল করনি। সত্যি দারুণ বুদ্ধি করেছো হরিপদ। এ বর্ষায় তো এই ঘরটাই তোমাদের আসল ভরসা হয়ে দাঁড়িয়েছে দেখছি। আসুন গোপালদা, বসুন এখানে। আজ টাটকা মাছ আর কচুর লতি রান্না হয়েছে, একটু খেয়ে দেখুন। বাহ, দারুণ স্বাদ হয়েছে তো। এমন জায়গায় বসে খাওয়ার আনন্দই আলাদা। চারিদিকে বৃষ্টি, সবুজ ক্ষেত আর গরম গরম রান্না। বাহ 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 বাহ। আপনার এই কথাতেই তো আমাদের সব পরিশ্রম সার্থক হয়ে গেল কাকা। আর সত্যি বলছি হরিপদ, তোমার এই ঘরটা দেখে আমারও ইচ্ছে করছে নিজের খেতেও এমন কিছু একটা বানাতে। তাহলে করেই ফেলো না গোপাল, আমি তো নিজেই সাহায্য করব তোমার পরিকল্পনা করতে। সত্যি করবে? তাহলে তো দারুণ হবে। আগামী বর্ষায় আমারও এমন একটা আশ্রয় হয়ে যাবে। দাদু, তাহলে কি আমরাও তিনতলা ঘর বানাবো? আমারও তো খুব ভালো লাগছে এখানে থাকতে। দেখা যাক, তোমার ইচ্ছেটা মনে রাখবো আমি। তাহলে আমিও তো এখানে এসে রোজ খেলতে পারবো বিজয় দাদার সাথে। নিশ্চয়ই রিমন, তুমি যখনই চাও চলে আসতে পারো এখানে। ঠিক আছে, তাহলে আজকে চলি এবার হরিপদ, আবার শীঘ্র আসবো, কেমন? হ্যাঁ অবশ্যই এসো গোপাল, তোমার আশাটাই তো আমাদের জন্য আনন্দের। রিমন, চল চল, বাড়ি ফিরতে হবে এবার। এই দেখো তো, বৃষ্টি থামতেই আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে, দূরের মাঠটাও এখন স্পষ্ট দেখা যাচ্ছে। সত্যি সুন্দর লাগছে চারদিকটা। এই বৃষ্টির পর প্রকৃতিটাই যেন নতুন করে সেজে উঠেছে। এই দৃশ্য দেখবার জন্যই তো আজকাল গ্রামে বেশি সময় কাটাতে ইচ্ছে করে হরিপদ। দাদু দাদু, এই দেখো রংধনু, কি সুন্দর রংধনু উঠেছে আকাশে। আরে সত্যি তো, কতদিন পর এমন সুন্দর রংধনু দেখলাম। কি অপূর্ব রং! এই তিনতলা ছাদ থেকে দেখলে যেন রংধনুটা আরো কাছে মনে হচ্ছে। দিদি ভাই, আমি তো জীবনে এত কাছ থেকে রংধনু দেখিনি কখনো। তাহলে ভালো করে দেখে নে রে রিমন, এমন দৃশ্য তো বারবার দেখা যায় না। আমার এই নাতিটা তো প্রকৃতির সব সুন্দর জিনিসই সবার আগে খুঁজে পায়। হ্যাঁ দাদু, আমার চোখ তো সবসময় আকাশের দিকে থাকে। রিমন বাবা, সত্যি তুমি ভাগ্যবান, এমন সুন্দর দৃশ্য প্রথম দেখলে সবাইকে নিয়ে দেখলে। সত্যি প্রকৃতির মাঝে মাঝে এমন উপহার দেয় যা কথায় বর্ণনা করা যায় না। দিদি ভাই, রংধনু কোথায় চলে যায় বলো তো? কোথাও যায় না রে রিমন, রোদ আর বৃষ্টি একসঙ্গে থাকলেই তো আকাশে আবার দেখা যায় রংধনু। এই তাকটা বানিয়ে ফেললে জালগুলো ভালোভাবে শুকনো যাবে, না হলে ভেজা জাল নিয়ে তো সমস্যাই হয়। বাহ, ভালো বুদ্ধি তো বিজয়, এভাবে করলে জাল শোকানোর জায়গাও হয়ে যাবে, আবার বারান্দাটাও সুন্দর দেখাবে। হ্যাঁ বাবা,
ভাবলাম এই বৃষ্টির দিনে জাল শোকানোর একটা স্থায়ী ব্যবস্থা থাকলে ভালো হয়। আরে বিজয় বাবা, এই তো দারুণ বুদ্ধি করেছো। আরে আমারও তো জাল শুকানোর একটা ভালো জায়গা দরকার ছিল। তাহলে আপনার জালটাও ওখানেই মেলে দিন না কাকা, জায়গার তো অভাব নেই। আরে ধন্যবাদ ধন্যবাদ বাবা, তোমাদের এই 3 তলা ঘরটা তো সত্যি সবার জন্য একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে দেখছি। হ্যাঁ, এটাই তো চাই কাকা, সবাই মিলে ভাগ করে ব্যবহার করলেই তো আনন্দ বেশি। তুমি একদম তোমার বাবার মতোই হয়েছো বিজয়, উদার মন নিয়ে সবার কথা ভাবো। বাবার কাছ থেকেই তো শিখেছি কাকা, তার এই শিক্ষাগুলোই তো আমার জীবনের আসল সম্পদ। চলো এবার এই জালগুলো ভালো করে শুকোতে দিই, বৃষ্টি থামলেই আবার কাজে লাগবে। আজকের এই বিকেলটা তোমাদের সাথে কাটিয়ে সত্যিই ভালো লাগলো বিজয় বাবা। আপনার সাথে সময় কাটালে আমারও অনেক কিছু শেখা হয় কাকা। আচ্ছা বিজয় বাবা, এবার আমি চলি, সন্ধ্যের আগে ঘরে ফিরতে হবে আমার। এই খুঁটিগুলোতে লণ্ঠন ঝুলিয়ে দিলে সন্ধেবেলা ঘরটা আরো সুন্দর দেখাবে। বা মা, তোর এই রুচিটা সত্যি প্রশংসার যোগ্য। লণ্ঠনগুলো দেখতে কি সুন্দর লাগছে। ধন্যবাদ মা, ভাবলাম বৃষ্টির এই সন্ধেটা একটু বিশেষভাবে সাজাই। আরে বাহ, এ তো একদম অন্যরকম লাগছে সন্ধেবেলায়, মনে হচ্ছে যেন কোনো উৎসবের আয়োজন হয়েছে। মেঘলার হাতের ছোঁয়া লাগলে তো সবকিছু এমন সুন্দর হয়ে ওঠে বাবা। তোমরা সবাই এত প্রশংসা করলে তো লজ্জা লাগে আমার। লজ্জা পাওয়ার কিছু নেই, সত্যি তো তুই ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিস। মেঘলা, তোমার এই হাতের কাজ দেখলে মনে হয় আমাদের এই বাঁশের ঘরও যেন কোনো রাজবাড়ির মতো সেজে উঠেছে। আপনাদের এই ভালোবাসা পেলে তো এসব করার উৎসাহ পাই বাবা। চলো সবাই এবার সন্ধ্যার এই সুন্দর আলোয় বসে একটু গল্প করি। এই লণ্ঠনের আলোয় বসে গল্প করবার মজাই আলাদা। ইলেকট্রিক আলোর চেয়ে এই আলোয় যেন আরও আপনজন মনে হয় সবাইকে। ঠিক বলেছ, এই মৃদু আলোয় সবার মুখ দেখতেও শান্তি লাগে। আসলে বিদ্যুতের আলোর চেয়ে লণ্ঠনের আলোয় যেন সম্পর্কগুলো আরও উষ্ণ মনে হয়। ঠিক বলেছ মেঘলা, এই আলোয় বসে সবার মুখ দেখলে মনে হয় সময়টা যেন থমকে গেছে। এমন সন্ধ্যায় তো বারবার ফিরে আসুক আমাদের জীবনে। আসবেই তো বাবা, যতদিন আমরা সবাই একসাথে আছি ততদিন এমন সুন্দর সন্ধ্যা আসতেই থাকবে। শোনো তো, এই টিনের চালে বৃষ্টির শব্দটা কি মধুর লাগছে আজ রাতে। সত্যি মা, এই শব্দ শুনলে মনটা কেমন শান্ত হয়ে যায়। ছোটবেলায় এই শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়তাম আমি। জানো, আমার ছোটবেলায় আমাদের এমন উঁচু ঘর ছিল না, বর্ষা এলেই কষ্ট করতে হতো খুব। সেই দিনগুলোর কথা বলো না, শুনতে খুব ভালো লাগবে আমাদের। তখন আমরা মাটির ঘরে থাকতাম, বৃষ্টি এলেই ঘরের ভেতর জল ঢুকে যেত, রাতভর জেগে থেকে জল সেচতে হতো আমাদের। তাহলে তো বাবা আজকের এই 3 তলা ঘরটা আপনার সেই কষ্টের দিনগুলোর একটা সুন্দর জবাব। ঠিক বলেছিস মা, তখনই ঠিক করেছিলাম একদিন এমন একটা ঘর বানাবো যাতে বর্ষা আর কষ্টের কারণ না হয়ে আনন্দের কারণ হয়ে ওঠে। আর সেই স্বপ্নটাই তো আজকে আমরা সবাই মিলে উপভোগ করছি বাবা। তোমার এই পরিশ্রম আর দূরদর্শিতার জন্যই তো আজ আমরা তো নিরাপদে আছি এই বর্ষায়। তোমাদের সবার মুখে হাসি দেখে আমার তো সব পরিশ্রম সার্থক হয় কমলা। বাবা, আপনার এই গল্পগুলো শুনতে রাতটা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। তোমরা মন দিয়ে শোনো বলি তো গল্প বলতে এত ভালো লাগে আমার। বিজয়, দেখো তো কচু পাতাগুলোর ওপর কত শিশির বিন্দু জমে আছে, একদম মুক্তোর মতো চকচক করছে। সত্যিই তো, সকালে রোদ পড়ে যেন আরো বেশি সুন্দর লাগছে দৃশ্যটা। এমন দৃশ্য রোজ দেখা যায় না, আজকের সকালটা সত্যিই অন্যরকম। বিজয়, আমি এই দৃশ্যটা এঁকে রাখতে চাই, এত সুন্দর মুহূর্ত আমি হারিয়ে যেতে দেবই না। দারুণ আইডিয়া, তুমি তো ছবি আঁকায় বেশ দক্ষ মেঘলা। আমি বরং তোমার জন্য একটু চা নিয়ে আসি ততক্ষণে। বা মা, তোর হাতের এই ছবি তো একদম জীবন্ত মনে হচ্ছে, শিশির বিন্দুগুলো যেন সত্যিই চকচক করছে ছবিতে। ধন্যবাদ মা, এই দৃশ্যটা আমার মনেও চিরকাল থেকে যাবে।
ছবিটা তো সত্যি অসাধারণ হয়েছে দেখছি। ধন্যবাদ। তোমার এই ছোট ছোট যত্নগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তোমরা দুজন সত্যি একে অপরের জন্য তৈরি হয়েছো, দেখলেই মনটা ভরে যায়। মা, আপনার আশীর্বাদে আমি সবসময় ভালো থাকি। তোমরা দুজন সুখে থাকলেই তো আমার আর তোমার শ্বশুরের সবচেয়ে বড় সুখ মা। কি নিয়ে এত গল্প চলছে সবার মধ্যে? তোমার ছেলে আর বৌমার ভালোবাসার কথাই বলছিলাম গো। তাহলে তো আমিও শুনতে চাই সেই গল্প, বসো। থাক বাবা, এসব কথা পরে হবে। ঠিক আছে, চলো তাহলে বারান্দা থেকে সকালের এই রোদ্দুরটাও তো উপভোগ করা যাবে। মা, এই জায়গাটা তো এখনো ফাঁকা পড়ে আছে, এখানে যদি কিছু ফুলের টব রাখি তাহলে কেমন হয়? বাহ, দারুণ চিন্তা তো বিজয়। ফুলের গাছ থাকলে তো ঘরটা আরো প্রাণবন্ত দেখাবে। তাহলে মা আপনি বলুন কোন কোন ফুল লাগালে ভালো হবে? এই তুলসী গাছটা রাখলাম এখানে, আর এই জবা আর গাঁদার রংটাও তো দারুণ মানাবে বাঁশের ঘরের সাথে। ঠিক বলেছিস মা, এই রঙিন ফুলগুলো থাকলে সকালবেলা ঘরটা দেখতে আরো প্রাণবন্ত লাগবে। বাহ, তোমরা তো আমাদের এই 3 তলা ঘরটাকে একদম স্বর্গ বানিয়ে ফেলেছো দেখছি। এটাই তো ছিল আমাদের ইচ্ছে বাবা, এই ঘরটা শুধু আশ্রয়স্থল না হয়ে যেন একটা সুন্দর বাগানও হয়ে ওঠে। প্রতিদিন সকালে এই ফুলগুলো দেখলেই তো মনটা ভালো হয়ে যাবে এখন থেকে। আর এই তুলসী গাছের গন্ধেও তো ঘরটা আরো পবিত্র মনে হবে। মা, আপনার হাতের এই যত্নেই তো প্রতিটা জিনিস প্রাণ পায়। তোমাদের সবার ভালোবাসাতেই তো এই ঘরটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এবার তাহলে প্রতিদিন সকালে এই ফুলগুলোতে জল দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। আর আমি দেখব যেন এই টবগুলো ঠিকমতো জায়গায় বসানো থাকে, বৃষ্টি ছাঁটে যেন নষ্ট না হয়। তোমরা দুজন মিলেই বাগানটার যত্ন নিলে আমার আর কোনো চিন্তা নেই। মা, আপনি শুধু বলে দেবেন কোন গাছে কতটুকু জল লাগে, বাকিটা আমরাই সামলে নেব। দেখো, বৃষ্টিটা এবার সত্যিই কমে আসছে। এই কদিনের স্মৃতিগুলো সত্যি অসাধারণ ছিল। হ্যাঁ গো, এই 3 তলা ঘরে বসে যা দেখলাম আর অনুভব করলাম তা সারা জীবন মনে থাকবে। মাছ ধরা, রান্না করা, রংধনু দেখা, গল্প শোনা, সবকিছু মিলিয়ে এই বর্ষাটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আর আমার আকাশেই ছবিটাও তো এই স্মৃতির একটা অংশ হয়ে থাকবে চিরকাল। এই বর্ষা, এই ঘর আর আমাদের এই পরিবার, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে বলো তো? সত্যি তাই, প্রকৃতির এই রূপ আর পরিবারের এই ভালোবাসা দুটোই তো জীবনের সম্পদ। আগামী বর্ষাতেও যেন এভাবেই সবাই মিলে ঘরে বসে আনন্দ করতে পারি, এই কামনাই করি। নিশ্চয়ই হবে। এই 3 তলা ঘরটাই তো এখন আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতির জায়গা হয়ে গেছে। আর এই কচু ক্ষেত, এটাই বাঁশের ঘর, সবকিছুই তো আমাদের পরিবারের এক একটা গল্প বলে চলেছে প্রতিদিন। সত্যি তাই, আর এই গল্পগুলোই তো আমাদের পরের প্রজন্মকে শোনানোর মতো সবচেয়ে সুন্দর উপহার হয়ে থাকবে। আর তখন হয়তো আমার ছেলে মেয়েও এ ঘরে বসে বর্ষার এমন সুন্দর গল্প তৈরি করবে। সেই দিনের কথা ভাবলে মনটা আনন্দে ভরে যায় বিজয়। তোমাদের সন্তানের কথা ভাবতেই তো আমার বুক ভরে যাচ্ছে এখনই। দেখা যাক ভবিষ্যৎ কি নিয়ে আসে আমাদের জন্য। আপাতত আজকের এই সুন্দর মুহূর্তটাই উপভোগ করি সবাই মিলে।